একটি নির্জন পাহাড়ি গ্রামে বাস করত এক রহস্যময় পরী, নাম তার এলারা। তার ছিল একটি জাদুর আয়না যা অতীতের সব সত্য দেখাতে পারত। মানুষের বিপদে সহায়তা করাই ছিল তার নেশা। একদিন এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এলারার কাছে এসে বলল, আমার একমাত্র মেয়ে নিখোঁজ হয়েছিল বছর 20 আগে। কেউ জানে না কি ঘটেছিল, শুধু জানি সে উকিলের পুরনো বাড়িতে গিয়েছিল আর ফিরে আসেনি। আমি চাই তুমি সত্যটা খুঁজে বের করো। এলারা বৃদ্ধাকে আশ্বাস দিয়ে বলল, আমি তোমার মেয়ের রহস্য বের করব। সে জাদুর আয়নার সাহায্যে দেখতে পেল, সত্যি ওই উকিল পরিবারের বাড়িতেই লুকিয়ে আছে অন্ধকার এক ইতিহাস। এলারা নিজেকে মানুষের মতো রূপান্তরিত করল এবং উকিল পরিবারের ছোট ছেলে আদিলের সঙ্গে পরিচিত হয়ে প্রেমের ফাঁদে ফেলল। কিছুদিনের মধ্যেই প্রেম করে তারা বিয়ে করল আর এলারা শ্বশুরবাড়িতে প্রবেশ করল। বাড়িতে ঢুকেই এলারা অনুভব করল বাতাসে ভয়ের গন্ধ। রাতে শোবার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সে তার জাদুর আয়নাকে বলল, দেখাও এখানে কি ঘটেছিল, এই বাড়ির রহস্য আমাকে দেখাও। আয়নায় ধীরে ধীরে ভেসে উঠল এক ভয়ানক দৃশ্য। আদিলের বাবা, প্রবীণ উকিল, 20 বছর আগে এক যুবতীকে হত্যা করে লাশ বাড়ির উঠোনে পুঁতে ফেলেছিল। পরিবারের সবাই এ ঘটনা জানত, কিন্তু লোভ আর ভয়ে মুখ বন্ধ রেখেছিল। এলারা ধীরে ধীরে বাড়ির রহস্য বের করতে লাগল। কখনো রাতের আধারে গোপন দরজা খুঁজে বের করল, কখনো পুরনো নথিপত্র ঘেঁটে তার শ্বশুর এর লুকানো প্রমাণ উদ্ধার করল। একদিন এলারা সেই জায়গায় গিয়ে দাঁড়াল যেখানে মেয়েটির দেহ পোতা হয়েছিল। তার জাদুর আয়না সত্যকে স্পষ্ট করে দিল। 20 বছর আগের ঘটনা সে দেখতে পেল সেই বাগানে দাঁড়িয়ে, যেই জায়গায় মেয়েটার লাশ দাফন করা। অবশেষে এলারা পুরো সত্যটি সবার সামনে তুলে ধরল আর পুলিশকেও খোঁজ দিল। আদিলসহ পুরো পরিবার হতবাক হয়ে গেল। প্রবীণ উকিল স্বীকার করল, লোভ ও রাগের বশে সে মেয়েটিকে হত্যা করেছিল, কারণ সে মেয়েটি উকিলের একটি সরকারি কেসের গোপন দুর্নীতির তথ্য জানত। এলারা তার সত্যিকারের রূপ প্রকাশ করল এবং সবাই বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক পরী। বৃদ্ধা তার হারানো মেয়ের জন্য ন্যায় পেয়ে কাঁদতে কাঁদতে এলারাকে আশীর্বাদ করল। এলারা একটুও দেরি না করে হাওয়ায় মিলিয়ে গেল আর উকিলের পরিবার 20 বছরের গোপন পাপের বোঝা নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করল।